যারা বিদেশ যাওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন তাদের জন্য আমার এই ভিডিওটা। আপনারা বিদেশ যাবেন, ভালো কথা, বিদেশ যান। বিদেশ যাওয়ার আগে আত্মীয় স্বজন নামের যেসব দালাল আছে এদের থেকে দূরে থাকবেন। কারণ বিদেশ গমন ইচ্ছুকদেরকে কিন্তু দূরের মানুষ ক্ষতি করতে পারে না, দূরের মানুষের কাছে কিন্তু প্রতারণার শিকার হয় না। কাছের যেসব মানুষ আছে, কাছের যেসব আত্মীয় স্বজন আছে তাদের কাছেই কিন্তু বিদেশ গমন ইচ্ছুক মানুষগুলো প্রতারণার শিকার হয়। এই কাছের মানুষগুলো ভিসা দিয়ে বিদেশে নিয়ে যাবে এই কথা যারা বলে তাদের কাছে প্রতারণার শিকার হয়। কারণ এই কাছের মানুষগুলোই আত্মীয় স্বজনগুলোই বিদেশে নেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার পরে তারপরে আর খোঁজ খবর নেয় না। টাকা হাতিয়ে নেওয়ার পরে নয়তো ভিসার সমস্যা হয়, নয়তো মালিকের সমস্যা হয়, নয়তো কাজের সমস্যা হয়। এই ধরনের সমস্যা কিন্তু থাকেই। তাই যারা বিদেশে যাবেন এই আত্মীয় স্বজন নামের দালাল যারা আছে তাদের থেকে দূরে থাকবেন সবাই। বিদেশ যাবার জন্য আপনি যদি দূরের কোনো এজেন্সি বা দূরের কোনো মানুষকে টাকা পয়সা মার খান, সেটা কিন্তু আপনার মনে বুঝাইতে পারবেন যে অপরিচিত মানুষকে টাকা পয়সা দিছি, সেই টাকা পয়সা দিয়ে বিদেশ যাইতে পারিনি, টাকা পয়সা মার খাইছি। কিন্তু আত্মীয় স্বজনকে টাকা দিয়ে যদি বিদেশ না যাইতে পারেন, বিদেশে গিয়ে যদি ভালোভাবে কাজ না করতে পারেন, তখন কিন্তু আর মনের বুঝাইতে পারবেন না। তখন মনের ভিতরে একটা কষ্ট থাকবেই যে আমি আত্মীয় স্বজনকে বিশ্বাস করে টাকা দিছিলাম, এই আত্মীয় স্বজনই আমার জীবনটা ধ্বংস করে দিছে। তাই বিদেশ যাওয়ার আগে যারা আত্মীয় স্বজনের মাধ্যমে বিদেশ যেতে চান, এই আত্মীয় স্বজনের মাধ্যমে বিদেশ যাওয়ার স্বপ্ন ভুলে নিজে চেষ্টা করুন, ভালো একটা এজেন্সি খুঁজুন, ভালো এজেন্সির মাধ্যমে বিদেশে যান। এই আত্মীয় স্বজনরাই কিন্তু বিদেশে নেওয়ার পরে বিপদে ফেলে। ইতিমধ্যে আমি অনেক মানুষকে দেখছি যারা কিনা নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে বিদেশ গেছে, নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে বিদেশ গিয়ে নয়তো কাজ পায় নাই, নয়তো বিদেশ থেকে ফিরে আসতে হয়েছে। এরকম অনেক ঘটনাই ঘটছে। তাই বিদেশ যাওয়ার আগে এই আত্মীয় স্বজন নামের দালালদের থেকে সবাই দূরে থাকবেন।